যখন ওরা রাজত্ব থেকে সেটাকে স্বর্ণযুগ বলা হয়, কীভাবে রাজত্ব করছে, কীভাবে তারা জ্ঞান বিজ্ঞানের প্রসার করাইছে, কীভাবে তারা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করছে, কীভাবে তারা লাইব্রেরি প্রতিষ্ঠা করছে, কীভাবে তারা গ্রিক ফিলসফি, গ্রিক নলেজ ওগুলোকে অনুবাদ করছে বিভিন্ন ভাষায়, তাই না? এবার এটা শুধু অ্যারাবিকে করে নাই, এটা অ্যারাবিকে করা হয়েছে, এটা হিব্রুতে করা হয়েছে, এটা ল্যাটিনে করা হয়েছে, ল্যাটিন ভাষায় করা হয়েছে। ওরাই আসলে মানে ওই আল্লাহ রাসূলের যে সত্যিকার যে মেসেজ ওই অনুযায়ী কিন্তু ওরাই আসলে অ্যাকচুয়ালি কাজ করছে ওই স্পেন। এবং ধরো এই যে অবস্থা যেটা করছে যে সৃষ্টি, এবং সেখানে বলা হয় যে সেখানে খ্রিস্টানরা তখন তারাও বলে যে সেটা আমাদের জন্য স্বর্ণযুগ ছিল, জুরাও বলে সেটা আমাদের জন্য স্বর্ণযুগ ছিল, মুসলমানরা তো বলেই। তা এখন সেখানে কাটাকাটি মারামারি কিছু ছিল, শান্তি শান্তি ইসলাম যে শান্তির ধর্ম সেটা সেখানে বিরাজ ছিল, সেখানে সত্যিকার শান্তি ছিল, তাই না? এখন এই যে জিনিসগুলো এইগুলো নিয়ে আসতো, এগুলো পাঠ্যপুস্তকে নিয়ে আসতো, এগুলো শিখাইতে হবে, জনগণকে শিখাই, এগুলো মিডিয়াতে আনতে হবে, এগুলো নিউজ পেপারে আনতে হবে, এইসব জিনিসগুলো আনতে হবে। এভাবে এর থেকে বেরিয়ে আদারওয়াইজ আমরা একটা রক্তক্ষয়ী একটা বিপ্লবের পথে আমরা এগোচ্ছি। আসলে তো তাই, এখনো কোনো আমার লক্ষণ নাই কি পর্যায়ে যাবে। অথচ শুধু মানে মালয়েশিয়ার স্টাইলে বা মহাতির মোহাম্মদ স্টাইলের একজন নেতৃত্ব যদি থাকতো বাংলাদেশে, এবং বাংলাদেশের মানুষ যে এন্টারপ্রাইজিং বললেন যে পরিশ্রম করতে পারে, তুমি আমি আমেরিকায় দেখে আসছি, আমি যখন আমেরিকা যাই হাতে গোনা বাঙালি, আমি হাতে গোনা বাঙালিদের মধ্যে একজন, হাতে গোনা। আচ্ছা, আমি যাওয়ার পরে এই OP1 DD1 এগুলো চালু, এগুলোতে লোক গেছে আর কি। এখন ধরো এই যে লক্ষ লক্ষ লোক আমার চোখের সামনে আসছে, আমি দেখে হেল্প করছে না, অনেক নানাভাবে হেল্প করছে ওরা যাই এখানে। এখন এরা প্রতিষ্ঠিত, সবচেয়ে আমেরিকার এরা মানে ল অ্যাবাইডিং পিপল, বাঙালি কোনো ক্রাইম করে, কাজ করে, যেহেতু শিক্ষিত, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, বড় বড় ভালো ভালো স্কুলে যাচ্ছে, ভালো ভালো কলেজগুলিতে চান্স পাচ্ছে। কেন পারে এরা? মগজ না থাকলে হয় না থাকলে হয়। কিন্তু বাবা তো একটা অশিক্ষিত লোক, ডিবি পেয়ে গেছে, তার ছেলে এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, বুঝতে পারছো? তা বাঙালিদের ব্রেন আছে, they can do so many things. তো সেটা আমরা 40টা বছর আমরা অপচয় করে ফেলছি। তারপরেও দেশ যতটুকু আগাচ্ছে, এখন এটার ক্লেম নিতে চায় রাজনীতিবিদরা, এবং এটা নেওয়া ঠিক, এটা এই যতটুকু আমরা উন্নত করছি দেশ, এটার কৃতিত্ব রাজনীতিবিদদের না। হ্যাঁ, কিন্তু আসলে দেখেন একটা চেঞ্জ আসতে কত সময়, আমরা 91 থেকে দেখতেছি, 2013 সালে এসে পড়ছে, দেখেন কোনো গুণগত কোনো চেঞ্জ আছে পলিটিক্সের না, কোনো চেঞ্জ আসেনি, মানে একই কালচার চলছে। এটা হবে না। এটা হলো যে এটা গণতন্ত্র হলো এমন একটা জিনিস, এটা যে গণতন্ত্রের যে সরকারি দল থাকবে আর একটা বিরোধী দল থাকবে। আচ্ছা, এখন বিরোধী দল একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটে থাকতে পারে, সরকারি দল তো একটা থাকবে, কোয়ালিশন সরকার হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, হোয়াট এভার ইট ইজ। তো এখন ধরো বিরোধী পার্টি থাকবে, সরকারি পার্টি থাকবে, এখন ওখানে দুইটা পার্টিকে দেশপ্রেমিক দুইটাতে হতে হবে, এবং অপোজিশন এবং ক্ষমতাসীন এই দুজনকে হইতে হবে। দেশপ্রেম নিয়ে দুজনের মধ্যে প্রতিযোগিতা থাকতে, ভালো কাজের বেশি দেশপ্রেম, কে বেশি দেশপ্রেমিক এটা প্রমাণ এই ধরনের টেন্ডেন্সি আসলে কিন্তু দেশ আগে, মানে এই ধরনের অ্যাটিটিউড করতে ওইটাতে তো আমরা যেতে পারছি না, কারণ যে পারছি না, একটা দল হলো তারাই দেশটা বানায়, এটা সত্যিকার ইতিহাস, একটা দল যেটা তারা এই দেশটা বানায়, এটা
এটা এখানে কখনো ইতিহাস দেশ লিখিত যতদিন করা থাকবে আছে। ততদিন এই ইতিহাস থেকে এটা কেউ হুম। বাদ দিতে পারে। আরেকটা দল হলো যারা এই দেশে বিরোধিতা করছে, এদেশের প্রতিষ্ঠার বিরোধিতা করছে। এই দুইটা, এই জল আর তেল, এটা মিলন তো করতে হবে, তো হতে পারে না। তুমি কি করে আশা করো পলিটিক্যাল কাজ? আওয়ামী লীগ ভুল করছে, আমি জানি, আওয়ামী লীগও ভুল করছে, ওরা দেশ শাসন সুষ্ঠুভাবে করছে না। সেটি বড় প্রশ্ন নয়। এখানে মৌলিক প্রশ্নটি হলো এই যে একটা দল এই দেশটা সৃষ্টি করছে, এটা ঠিক। সৃষ্টি করার পরে এই দেশটা সুষ্ঠুভাবে শাসন করতে ওরা পারে, কখনোই পারে, আগেও পারেনি, আগেও পারে না। এখনো পারছে না। কিন্তু এই দেশের সৃষ্টি তারা করছে, এতে কোনো সন্দেহ নেই। আর একটা দল হলো যারা এই দেশের জন্মের বিরোধিতা করে, এই দেশটা সৃষ্টি চায় না, এবং তারা এই দেশ শাসন করতে চায়। এইখানেই তো পলিটিক্যাল কালচার যেটা, এখানে এই যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্ট জল আর তেলের মধ্যে যে এটা মিলন হতে পারে না, এটা হবে না। এটা থেকে বেরিয়ে আসতে হলে আমার আরেকটা দল আসতে হবে, একটা দেশপ্রেমিক একটা দল আসতে হবে। এটা ইতিহাস নিয়ে বিতর্ক করবে না, ইতিহাস নিয়ে বিতর্ক করবে না। দল আসতে হবে, আওয়ামী লীগের বিরুদ্ধেই হোক, আসুক আরেকটা দল, দেশপ্রেমিক একটা দল আসবে। তাইলে হবে কি, তখন একটা পলিটিক্যাল কালচার ক্রিয়েট হবে, মারামারি কাটাকাটি হানাহানি এগুলো কমবে, বুঝতে পারছো? এটা হলো আমার থিওরি, আমি জানি না না, এটি অ্যাপ্রোপ্রিয়েট থিওরি, আমার থিওরি। স্যার, কারণ আমরা তো 91 থেকে মানে বুঝতেছি কি পলিটিক্যাল অবস্থা। 22-23 বছর ধরে তো একই চলছে। এটা বলা হয় দুষ্ট চক্র, ভিসিয়াস সার্কেল। তা আমরা এই ভিসিয়াস সার্কেলের মধ্যে পড়ে আছি, ঘুরছি এরকম। অথবা এটা ওই যে কবয়েবের মতো, কবয়েব আছে না, এরকম ঘুরছি। না, প্রতিযোগিতাটা কিভাবে চলে যে কে কার নেতা নেত্রী বেশি গ্রেপ্তার করতে পারে, পানিশমেন্ট দিতে পারে, মামলা দিতে পারে, এগুলির প্রতিযোগিতা। অথচ মানে ক্ষমা করে যে দেখাইবো বা ভালো কাজ করে, ওইটা নাই। ব্যাপার হলো যে এটা হলো যে এটা করতে হলে এটা আওয়ামী লীগও করবে না, পরিবর্তনটা আনবে না, এবং বিএনপি জামাতও আনবে না। এই পরিবর্তনটা আনতে হবে জনগণের, এবং সেটার একটা সূচনা হয়েছিল ইয়েতে, ওই যে শাহবাগ চত্বরে, নষ্ট করে বামপন্থী এখানে ঢুকে, এটা বামপন্থী, কিছু বামপন্থী এখানে ঢুকে বিরুদ্ধে কথা বলে। সরকার ওইটা মানে পুরাটা একেবারে আর সরকার এটা পুরাটা ওদের এটা পলিসিটা রং হয়ে গেছে। যারা এটা নেতৃত্ব দিচ্ছে সরকারের কোলের মধ্যে ঢুকে পড়াটা ঠিক হয়। এদের উচিত ছিল সরকারকে একটা লাথি দেওয়া, এবং ওই বিরোধী যেটা শিবির যেটা, ওটাকে তিনটা লাথি দেওয়া, ঠিক, এটা হচ্ছে 3টা লাথি দেওয়া উচিত ছিল জামাত বিএনপিকে, আর একটা লাথি দেওয়া উচিত ছিল আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ দেশ শাসন করছে না ঠিক মতো, স্পষ্ট অবভিয়াস, এটা মানুষের কাছে স্পষ্ট যে দেশ শাসন করতে পারছে না সে। আর ওইটা হলো ওটি চোর বদমাইশ, এগুলো গত 40 বছর যাবত চুরি করছে ওরা, তাই না? ওরা এই দেশের সৃষ্টিতে বিশ্বাস করে। সুতরাং ওদেরকে 3টা লাথি দিতে হবে, দিয়ে ওরা পারত একটা দল সৃষ্টি করতে, এবং মানুষ তাদেরকে ভোট দিত, ক্ষমতায় আনতে পারত, ওরা ক্ষমতায় দিতে পারত। প্রথম দিকে অনেকের আশা করছিল, এবং এটা তারা ক্ষমতা এখানে এই বামপন্থীরা সরকার এটার ধ্বংস করে। বামপন্থীদের যে অতি উৎসাহ ছিল এখানে, আর সরকারের কিছু ভয় পেয়ে গেছে যে এটা আবার অন্যদিকে ডাইভার্ট করে কিনা, ওরা আবার লাত্তি খায় কিনা, ওই লাত্তির ভয় কিন্তু ওরা আগে এটা পুরাটা দল করে যাতে অন্যদিকে ডাইভার্ট না হয়। ওটা বুঝতে পারি। এই সমস্যাটা এই জিনিসটা ওই যে এই ব্লগাররা এই জিনিসটা বুঝতে পারে, ওরা নিজেরা বুঝতে পারে, ওরা শিকার হয়ে গেছে, ওরা ওইটার ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে।